আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসা, আমিও ভালো আছি। এই ভিডিওটা সবাই একটু শুনবেন, দেখবেন, না দেখে কেউ কমেন্টস করবেন না। আমরা যখন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি এখান থেকে আমরা সফলতা নিয়ে যাব, তাই না? এজন্য আমাদের কি করতে হবে? ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলতে হবে। আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। ফেসবুকে যারা আমরা কাজ করি তারা প্রথমত কোনো টিকটক ভিডিও আপলোড করব না। অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও আমরা টিকটকে, যেমন অন্য কোনো প্ল্যাটফর্ম বলতে যেমন টিকটক ভিডিও, ডাউনলোড করা ভিডিও, অন্যের ভিডিও, এগুলো আমরা দিব না। যেহেতু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাই না, আমরা সেট আপ পাই না বা ইনকাম করতে চাই, তাহলে আমরা এগুলা করব না। আর প্রথমত কথা আপনি যখন আপনার একটা ছবি বা ভিডিও, সেটা আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করে ফেসবুকে করতে পারবেন না, কিন্তু আপনি ফেসবুকে আপলোড করে অন্য কোনো প্ল্যাটফর্মে করতে পারবেন। যেমন আপনার একটা ইউটিউব আইডি আছে, যেমন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার একটা টিকটক আইডি আছে, আমার একটা ফেসবুক আইডি আছে। তো সাপোজ আপনি আপনার একটা ছবি বা ভিডিও আপলোড করবেন, সেটা আগে ফেসবুকে আপলোড করার পরে আপনি সেটা সেম ইউটিউবে দিতে পারেন বা সেম টিকটকে দিতে পারেন। কিন্তু টিকটকে আপনার জিনিসটাই, আপনার নিজের কন্টেন্টটাই যদি আপনি টিকটকে দিয়ে বা ইউটিউবে দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দিয়ে সেটা ফেসবুকে দেন, তাহলে কপিরাইট আসবে। অতএব আমরা কপিরাইট থেকে বিরত থাকবো, কখনো কপিরাইট যাতে আসে সেই কাজ করব না। আর আমরা যখন ভিডিও এডিট করব, ভিডিও এডিট করে অনেক সময় অনেকে ভিডিও এডিট করে এভাবে ছেড়ে দেয়। আমিও আগে ছাড়তাম, বুঝতাম না, অনেক ভিডিও আমি কেটে দিছি, ঠিক আছে? যেমন সবচেয়ে সহজ অ্যাপস হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটের লোগোটা দেখা যায়, ক্রাইম মাস্টার হলে ক্রাইম মাস্টারের লোগো দেখা যায়, অনেক অ্যাপস আছে। তা আপনি কী থেকে কাজ করলেন সেটাও দেখা যায় বিস্ত্রী। আর ফেসবুকের ইয়েতেও নিষেধ যে অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো লোগো থাকা যাবে না। তো আমরা লোগো ডিলিট করে দেব। লোগো কীভাবে ডিলিট করে সেটা নিয়েও আমি একটা ভিডিও